গরমে যদি বেশি মশলাদার খাবার খান কিংবা খাই তাহলে কিন্তু শরীরের জন্য খুব একটা বেশি ভালো না। তো চেষ্টা করবেন এই টাইপের একটু হালকা ফুলকা খাবার বেশি খেতে, তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকবে আর আরামে থাকতে পারবেন এই গরমে। তো চেষ্টা করছি একটা নিরামিষ আইটেম আপনাদের সামনে দেখাতে, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম এভাবে রান্না করতে। তো এখানে আমি একটা শসা নিয়ে নিয়েছি, বাজারে যে বড় মোটা শসাগুলো পাওয়া যায় সেটা, আর 2টা আলু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। বিচিগুলোকে কিন্তু ফেলে দিয়েছি, আপনারা চাইলে রাখতেও পারেন যদি বিচিটা কচি হয়, আর আমি ফেলে দিয়েছি। আর এখানে আলুগুলোকেও আমি ওই একই রকমভাবে কেটে নিয়েছি। এখন চুলায় প্যান গরম করতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালো করে ভেজে নিব। তো ভাজার এক পর্যায়ে আমি এখানে সামান্য হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিব, কারণ এখানে এই সময় দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। যদি আমি প্রথম দিকে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত আর খেতে তিতা লাগতো। তো এখন দিয়ে দিলাম 1 চামচ করে আদা রসুন বাটা আর জিরা বাটা, দিয়ে এটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। আর এটা খুব কম মশলায় কিন্তু রান্না হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া। এগুলো শুধু কালারের জন্য দিয়েছি, ঝাল কিন্তু কাঁচা মরিচের ঝালেই হবে। দিয়ে আমি একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই রান্নাটা আপনারা মাছ কিংবা মাছ দিয়েও রান্না করতে পারেন, বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। আমি আজকে একটু নিরামিষ ওয়েতেই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী, আর এই 1/4 চা চামচের মতোই ধনিয়া গুঁড়া দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এগুলোকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। তো ঢাকা দিয়ে দিচ্ছি, এখন 5 মিনিট পরে আবার ফিরে আসব। 5 মিনিট পরে দেখেন অনেকখানি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে পানিটাকে টানিয়ে নিব। তো পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন এখানে আমি ঝোল এড করে দিব, সেটা হচ্ছে 2 কাপের মতো। একটু বেশি ঝোলই দিতে হবে, কারণ এটা যেহেতু ঝোল তরকারি, তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে। 10 মিনিট পরে ফিরে আসলাম, এখন এই অবস্থাতে আছে। আমার কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ ঝালের জন্য, মাথাটা একটু করে মানে কেটে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আমি 7 মিনিটের জন্য আরও রান্না করে নেব। রান্নাটা শেষ। এটা ভাতের সাথে খুবই ভালো খেতে হয়, রুটি দিয়েও ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।